নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিমা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো সকাল সকাল স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছি, তারপরে চা খেয়েছি পিঠা দিয়ে, পুলি পিঠা আর পাটিসাপটা দিয়ে। আমি আর মনা চা খেয়েছি। তারপরে চাটা খাওয়া দাওয়ার পরে দুপুরের জন্য বেগুন আলু দিয়ে আর পালং পাতা চচ্চড়ি বানাচ্ছিলাম। তারপরে এই দেখো একটু বানানিটা দেখা দিচ্ছি আমি কীভাবে বানাই। ফার্স্টে তেল দিয়ে রসুন সম্বাদ দিয়ে আলু বেগুনগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে তখন পালং শাকগুলি দিয়ে দেব। তারপরে এখানে কাঁচা মরিচ আর ম্যাগি মশলা দিয়ে নামাই নেব। পালং শাকটা খেতে দারুণ হয়েছিল। এই দেখো পালং শাক চচ্চড়ি রেডি। তারপরে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। ফার্স্টে তেলের মধ্যে পেঁয়াজ সম্বাদ দিয়ে আলুগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে ফুলকপিগুলি এখানে দিয়ে দেব। ফুলকপিগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে নুন হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে ভালোভাবে কষাবো। দেখো একটু সামান্য জল দিয়ে যে মশলাগুলি লেগে না যায় তার জন্য। তারপরে ভালোভাবে ভেজে পরিমাণ মতন জল দিয়ে দিব। তারপরে জলগুলি ভালোভাবে ফুটে যাওয়ার পরে মাছগুলি ঢেলে দেব। মাছগুলি ভালোভাবে ফুটে যাওয়ার পরে এই দেখো সবজি রেডি। ফুলকপি আলুর ঝোল মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে। আরও দেখো মিষ্টু কিভাবে মুড়ি খাচ্ছে। আমার মেয়ে মুড়িগুলি ছিটিয়ে দিচ্ছে, আরও মুড়ি খাচ্ছে।